নমস্কার বন্ধুরা, শিলাস মম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের শীতটা কেমন কাটছে? আশা করছি ভালোই কাটছে। শীতের সিজনে নতুন নতুন কত রকমের কত সবজি ওঠে, তা আমরা নতুন নতুন সবজি খেয়ে থাকি। তো সেই সবজির মধ্যে আমি একটা সবজি আজকে বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে পুঁই মিটুলি দিয়ে চিকেন রেসিপি। খুব সহজভাবেই বানানো যায়, খুব বেশি কিছু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আজকে আমরা বানিয়ে নিই। এর আগেও আমি পুঁই মিটুলি দিয়ে গিলিয়ার মেটে দিয়ে রেসিপিটা করে দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের সবার খুব ভালো লেগেছে। আজকে আমি চিকেন দিয়ে করে দেখাবো। সবার প্রথমে আমি পুঁই মিটুলিটাকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি সাইড করে। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপরে লম্বা লম্বা করে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। এবার দিয়েছি পেস্ট, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট আমি রেডি করেছিলাম, সেটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার বাকি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো মাংসটা আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ঝামেলা নেই, খুব সহজভাবে এটা বানিয়ে ফেলতে পারো তোমরা। এটার মধ্যে তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি করিনি, দরকার মনে হয়নি তাই। এবার আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখো মাংসটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মশলাটাও কষে গেছে। এবার আমি যে পুঁই মিটুলিটা রেখেছিলাম ধুয়ে কেটে সেটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়া যাবে না, তাই আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্যে। যে একটু কমে আসবে তারপরে আমি একটু নেড়ে দেবো। দেখো একটু কমে গেছে, তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইটা পুরো ভরে গেছে, কিন্তু রান্না করতে করতে রেসিপিটা একদম কম হয়ে যাবে। আবার আমি ঢাকনা লাগিয়ে দেবো নাড়াচাড়া করে। তো দেখো কতটা কমে এসেছে। আমাদের চিকেনটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি কোনো জল দেইনি, আমি যে পুঁই মিটুলি থেকে যে জলটা বেরিয়েছিল চিকেন দিয়ে পুঁই মিটুলি দিয়ে সেটা দিয়ে আমি রান্না করেছি। আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আমি 5 মিনিটের জন্যে। ঢাকনাটা খুলে নিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে কোনো জলের দরকারই পড়েনি, যেই জল বেরিয়েছিল পুঁই মিটুলি দিয়ে সেটা দিয়ে আমাদের রান্নাটা করে দেখাচ্ছি আমি। এক্সট্রা কোনো জলের দরকারই নেই। এবারে আমি একটা চিকেনের পিস তুলে আমি দেখে নিচ্ছি সেদ্ধটা কেমন হয়েছে। দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। কেন আমি দেখলাম ঝালটা একদম হয়নি, তাই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ভালো ছিল না। নুন দিলাম একটু, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা খেতে এত স্বাদ হয়েছিল, এত টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরা একবার যদি বাড়িতে বানিয়ে না খাও তোমরা একদম বুঝতে পারবে না। একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। খুব সুস্বাদু হয়েছিল রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই পুঁই মিটুলি দিয়ে চিকেন রেসিপিটা কেমন লেগেছে। তো বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ততক্ষণে আমি আসছি। টাটা।